সকালবেলায় ভোট দেবেন এবং সকালবেলা আজকে সারাদিনের কি কর্মসূচি রয়েছে, কি ভাবছেন, ভোট কেমন যাবে বলে মনে হচ্ছে? সকালে আমরা এখন যাব আমাদের পাশেই আমাদের বুথ, ওখানে ভোট দেব, তারপর সব বুথে বুথে ঘুরবো, এটাই প্ল্যান। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কোনো খবর এসেছে কোথাও কোনো অশান্তি আপনার বিধানসভা এলাকার মধ্যে? না না না, এতদিন ধরে লড়াইয়ের প্রস্তুতি চললো, আজকে ময়দানে নামবেন, এটা একেবারে অন্য লড়াই। কি অনুভূতিটা কি? কারণ এই লড়াইটার উপর অনেক কিছু নির্ভর করছে। অনুভূতি আমি জিতবো, একদম জিতবো। আর মিডিয়া বন্ধুদের সবাইকে বলবো, এতদিন যে আমাদের সাথে রয়েছেন আপনারা, এটা সত্যিই আপনাদের কৃতজ্ঞতা জানানোরও ভাষা নেই আমার। সবাইকে অন্তর থেকে একদম ভালোবাসা দিই, আর আপনারা আমাদের সঙ্গে এভাবেই সহযোগিতা করবেন, তাহলে আমি নিশ্চয়ই আমার মেয়ের বিচার ছিনিয়ে আনতে পারবো। মেয়েকে প্রণাম করলাম, মা সারদা দেবীকে প্রণাম করলাম, তারপরে বেরোলাম। ইতিমধ্যে অনেক কিছু শুনতে হচ্ছে। হ্যাঁ, ওগুলো আমার মেয়ে বলতো হসপিটাল থেকে এসে, মা ওরা সবাই আমাকে হিংসা করে, তো আমি তো ওরকম না, আমি গায়ে মাখবো না। আমি সেই মেয়ের থেকে শেখা কথাটাই বলবো যে আমি তো ওরকম নই, তাই আমি কিছুই গায়ে মাখবো না। এতটা আত্মবিশ্বাস কি মেয়ের থেকে? একদম। मैम आज आप वोट के लिए जा रही हैं, वोट कास्ट भी करेंगे, अभया के लिए इंसाफ की बात लगातार आप कर रही थी, क्या उम्मीद कर रही हैं? जनता, बंगाल की जनता आपको वोट करेंगी? মেয়েকে তো সবসময় মিস করি আমি, কখনো কিছুতেই এটা ভোলার নেই। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এই যন্ত্রণাটা, মেয়ে আমার অনেক কষ্টে এই জায়গায় পৌঁছেছিল, তাই ওকে কোনো সময় আমি ভুলতে পারি না। কিন্তু এখন অসংখ্য ছেলে মেয়ে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, কিন্তু ওর জায়গাটা অপূরণীয় রয়েই গেছে আমার কাছে।